Assalamu alaikum. Welcome to the season 2 of Bedroom of Footballers episode 1. লাস্ট সিজন আমরা কি উল্টাপাল্টা করছিলাম আল্লাহ জানে, বাট এই সিজন আই থিঙ্ক কন্টিনিউ করা হবে। অ্যান্ড এই সিজনে আমাদের যে কোয়েশ্চেনগুলো আমাদের গ্রুপে করা হয়েছে, মেইনলি আমাদের ফুটবলার্স গ্রুপে, সেইখান থেকে আমরা পিক আপ করছি। আমরা এক একদিন কোয়েশ্চেন একসাথে পিক আপ করবো, লাইক কোনোদিন আমি ইউটিউবের থেকে করবো, কোনোদিন ফেসবুক থেকে করবো, এবার মানে গ্রুপের থেকে করবো। এবার কোয়েশ্চেনগুলো আমরা ডিফারেন্ট টাইপের পিক আপ করবো। তো এইটা বেটার অপশন হয় যাতে সবাই সুযোগ পায় কোয়েশ্চেন করার। সো আমরা 4টা কোয়েশ্চেন পিক আপ করছি। সো ফার্স্ট কোয়েশ্চেন আছে, হোয়াই ডু ইউ ওয়ান্ট নেইমার এট 2026 ওয়ার্ল্ড কাপ? সো অবভিয়াসলি এই কোয়েশ্চেনটা আসারই ছিল, মানে এই কোয়েশ্চেন আমি যখনই বলছি যে কোয়েশ্চেন করেন, তখন এটা ফার্স্ট কোয়েশ্চেনই ছিল এবং একজনের না, অনেকের কোয়েশ্চেন ছিল। তো দেখেন, ফার্স্ট অফ অল 2 থেকে 3টা জিনিস আমি রিসার্চ করতে পারি নেইমারে কেন আমি 2026 ডাব্লিউসি মানে ওয়ার্ল্ড কাপে চাই। ফার্স্ট অফ অল আমি কাকারে দেখে ব্রাজিল ফ্যান হয়েছিলাম, অ্যান্ড দেন নেইমার ওয়াজ লাইক ইমোশন। অ্যান্ড বর্তমান টিমে আমি যদি বলি, নেইমার ছাড়া ওয়ার্ল্ড কাপ সিজনের মতো থাকে, তো এটা এস্তেভাও হইতে পারে, রিচার্লিসন হইতে পারে, অ্যান্থনি হইতে পারে, ক্যাসেমিরো হইতে পারে, এবং এরকম কয়েকটা প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিম অ্যাকচুয়ালি খেলার জন্য যোগ্যতা আছে। মানে মোস্ট অফ দ্য প্লেয়ার ব্রাজিলে আছে যারা ক্লাবে ভালো খেলে, বাট দে আর নট ক্যাপাবল ফর দি ন্যাশনাল টিম। ন্যাশনাল টিমে খেলার জন্য একটা মানে গার্ডস লাগে, ঠিক আছে? সেই গার্ডসটা কিছু কিছু মাত্র, মানে ব্রাজিলের কিছু কিছু প্লেয়ারের মধ্যে সেই গার্ডসটা আছে, বেশিরভাগ প্লেয়ারের কাছে সেই গার্ডসটা নাই। যার কারণে এখানে একটা হিউজ ক্যাপাবিলিটি লস দেখা যায় অন্যান্য প্লেয়ারদের মধ্যে। অ্যান্ড নেইমার স্টিল যে রিকাভার হচ্ছে, আপনি যদি লাস্ট 2 ম্যাচ দেখেন, কালকে সকালের ম্যাচ এবং তার আগের দিনের ম্যাচটা যদি আপনি সাথে দেখেন, নেইমারের টাসেস পাসেস ক্রেজি। আপনি ইমাজিন করেন নেইমার এই অবস্থাতে, নেইমার কয়টা ম্যাচ খেলছে সান্তোসের রিজয়েন করার পরে? নেইমারের 115টা বিগ চান্সেস ক্রিয়েট আছে, মোস্ট অ্যাসিস্টও তার, সে আসার পর স্যান্তোসের মোস্ট গোলসও তার। সো নেইমার যদি একটু ভালো প্লেয়ার পাইতো স্যান্তোসের বর্তমান অবস্থা খুবই খারাপ, লাস্ট ইয়ার সেকেন্ড ডিভিশন খেলছে, সো খুবই বাজে অবস্থায় গেছে স্যান্তোস। এই অবস্থায় নেইমার খুব কষ্টে রিলেগেশন জোনের থেকে বাঁচাইছে। তো এই সান্তোসে যখন নেইমার ক্যাপ দিচ্ছে বা বাঁচাইতেছে বা ম্যাচে ব্যাক আনার ট্রাই করতেছে, সো নেইমারের প্লেইং স্টাইল স্টিল টু গুড। মানে আপনি যদি নেইমার টাচগুলো দেখেন, এইখানে যদি আমি একটা কুইক, যারা কুইক আপনার ইয়ে আছে, স্ট্রাইকার আছে, লাইক কি বলে ওরে, এন্ড্রিক, অথবা হচ্ছে আমাদের হচ্ছে কি বলে, ইয়ে এস্তেভাও টাইপের স্ট্রাইকার আনেন, তো খুব ভালো লেভেলে গোল করার আছে। ইভেন যদি খুব ভালো একটা পাস কেয়ার করতে পারে, নেইমারের শুট অন টার্গেট ক্রেজি ভাই, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। ইভেন স্টিল হি ইজ আ শার্প নাইফ। ওকে, হোয়াট ইজ দ্য ফিউচার অফ স্লট ইন লিভারপুল? ভাই দ্যাট ইজ কোয়েশ্চেন, মানে আমি কিছু বলবো না। আমি স্লট রে অনেক আগের থেকে বলছিলাম যে স্লট আপ টু দ্য মার্ক কোচ না। যখন আপনার লিভারপুল প্রিমিয়ার লিগ জিতছিল, আমি ওই সিজনেই বলছিলাম যে ইজ নট দ্য আপ টু দ্য মার্ক কোচ ফার্স্ট সিজনেই। কজ লিভারপুলের যে আপনি বিগ ম্যাচগুলো দেখবেন খুবই বাজে গেছে স্লটের আন্ডার। স্লট ইজ নট আ বিগ ম্যাচ কোচ। স্লটের মেন্টালিটি জিতার নাই, মানে কাম ব্যাক করার মতো মেন্টালিটি স্লটের মানে হয়ই নাই এখনো। এটা অনেকে হেড করতে পারেন বা ডিনাই করতে পারেন, বাট অ্যাজ আ লিভারপুল ফ্যান, কামব্যাক দেখা, কাউন্টার অ্যাটাক দেখা, কুইক কাউন্টার দেখা, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। লাইক আমি 2015 সাল থেকে লিভারপুল সাপোর্ট করি, 15 এন্ড থেকে বা 16 শুরু থেকে। তো এর পরবর্তীতেই ক্লপ আসে, তো আমি ক্লপের এরাই বেশি এনজয় করছি। তার আগে আমি অতটা ভালো ওইভাবে ফলো করতাম না, ম্যাচ দেখতাম, লিভারপুল সাপোর্টার ছিলাম, বাট আমার মেইন ইরাটা গেছে ক্লপের আন্ডারে। এবং 17 থেকে মেইনলি যখন আমার দেখা শুরু হয় ভালো করে ইসের লিভারপুলের ম্যাচ রেগুলার, তো তখন থেকে আমি ক্লাবটাই এনজয় করতেছি। অ্যান্ড দ্যাট ওয়াজ ডিফারেন্ট টাইপস অফ লেভেল। এবং আমি এই টাইপের ম্যাচ, মানে এই টাইপের ক্লাব, মানে আমি লিভারপুলে আসার রিজন ছিল যে আমি এই টাইপের একটা ক্লাব লাগবে আমার। মানে আমার ওইভাবে ফেম দেওয়া লাগবে না বার্সা রিয়াল মাদ্রিদের মতো, বা ওইরকম অত হেরিটেজ, মানে বা ট্রফি হেরিটেজ, অথবা ওইরকম লেভেলের তর্কাতর্কি আমার এরকম কিছু দরকার ছিল না। আমার দরকার ছিল পিওর ফুটবল, যেটা লিভারপুলে আমি পাচ্ছিলাম। বাট রাইট নাও স্লটের আন্ডারে ইটস নট লাইক দ্যাট। আমি ফুটবলটা এনজয় করতে পারছি না, যে জন্য লিভারপুল আছে সেই জন্য এনজয় করতে পারছি না। আমি জানি না এফএসজি কি করতেছে, বাট আমার মনে হয় স্লটে আর এক সিজন রাখবে এফএসজি, কারণ এফএসজি এত কুইক ডিসিশনস নেয় না, স্যাকিংয়ে যায় না। বাট যদি ফ্যান্সদের চাপ পড়ে, এটা করার চান্স আছে অনেকটাই। সো হোপ সো এটা করবে। অ্যান্ড আনাদার কোয়েশ্চেন হচ্ছে, ইফ ইট ইজ নট ব্রাজিল, ডু ইউ সাপোর্ট পর্তুগাল দিস ওয়ার্ল্ড কাপ? ডেফিনেটলি নট। আই এম নট আ পর্তুগাল সাপোর্টার অ্যাট অল। হইতে পারে যে অনেকেই জানেন যে পর্তুজিল নামে একটা টার্মস আছে ব্রাজিল ফ্যানদের আন্ডার মাঝে, যারা হচ্ছে মাদ্রিদ, অথবা যারা হচ্ছে আপনার কি বলে মাদ্রিদ, অথবা আপনার আরো কিছু ক্লাব সাপোর্ট করে, লাইক মানে মাদ্রিদ অ্যান্ড
পর্তুগাল অ্যান্ড ব্রাজিল একসাথে সাপোর্ট করে, মেইনলি রোনালদো ফ্যান্সেরা, ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান্স, মেয়ের সাথে ডিবেট করার জন্য। যাই হোক, সামহাও এরা ফ্যান্স। তো এটা খুবই ব্যাড একটা জিনিস, যেটা অ্যাকচুয়ালি আমি সাপোর্ট করি না। বাট আমি অ্যাকচুয়ালি কাকা ফ্যান এবং ব্রাজিল অ্যান্ড লিভারপুল ফ্যান। সো আমার সাথে পর্তুগালের কোনো সম্পর্ক নাই। যদি ব্রাজিল না হয়, আই উইল সাপোর্ট স্পেন। স্পেন ইজ মাই, মানে আমি ইউরোতে স্পেন সাপোর্ট করি। সো ইন দ্যাট কেস আমি স্পেনই সাপোর্ট করবো। এইটাই, সেকেন্ড টিম হিসেবে আমি স্পেন সাপোর্ট করবো, নট পর্তুগাল। ওকে, সে সামথিং অন ও আচ্ছা, সে সামথিং অন লেস্টার সিটি এফসি অ্যান্ড টটেনহাম। ভাই, ওয়ান অফ দ্য ডিসগ্রেস আই হ্যাভ সিন ইন মাই ফুটবল ফ্যান এরা। লাইক, যে টিমটা আমি দেখছি, যে মানে আমি যখন দেখি সেই সিজনে কিন্তু লেস্টার সিটি এফসি, আমি যখন ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু করি সেই সিজনের চ্যাম্পিয়ন কিন্তু লেস্টার সিটি এফসি। ইমাজিন করেন আমার 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 ফার্স্ট ইমপ্রেশন কি হবে লেস্টারের উপরে, অবভিয়াসলি অ্যাজ এ চ্যাম্পিয়ন। দেন তারা আবার রিলেকশন খায়, আবার আসে, রিলেকশন খায় আসে, দে আর ডুইং গুড, ভালো খেলতেছে। এফএ কাপ জেতে মাঝখানে, কমিউনিটি শিল্ড জেতে মাঝখানে, সো দে আর ডুইং গুড। মাঝখানে আবার উনিশে উনিশে নাকি 18-তে এক্স্যাক্টলি মনে নেই, হঠাৎ করে মানে ইরাতে, প্রাইম ইরাতে, সালা টালার প্রাইম, সালা কেইন সনের প্রাইম এরার মধ্যে হুট করে জেমি বার্ডি গোল্ডেন বুট নিয়ে নেয়। সো দ্যাট ওয়াজ ক্রেজি ক্লাব, তাই না? এখন তারা সেকেন্ড ডিভিশন খেলতে পারে, ইংলিশ প্রিমিয়ার লিগে সেকেন্ড ডিভিশন ইজ নট আ বিগ ডিল যে খেলতে পারে না। তো বাট সেখান থেকে তারা থার্ড ডিভিশনে নামছে, যেটা আসলে অ্যাজ আ ফুটবল ফ্যান ইজ আ ডিসগ্রেস। আপনি আপনিও জানেন, আমিও জানি, অ্যাজ আ ফুটবল ফ্যান খারাপ লাগবে দেখতে, অ্যাজ আ ইংলিশ প্রিমিয়ার লিগ ফ্যান ডেফিনেটলি। অ্যান্ড টটেনহামের কথাটা ভাই, বিগ সিক্সের টিম হয়ে যদি তারা রিলেগেশন খায়, যেটা অ্যাকচুয়ালি অকওয়ার্ড জিনিস, মানে অ্যাকচুয়ালি আপনার আমার সবারই খারাপ লাগবে। মানে আমি জানি না কিভাবে পসিবল হচ্ছে, এইটা কেমনে পসিবল হয়েছে, বাট ডেফিনেটলি এটা একটা ডিসগ্রেস ফর আ ফ্যান, অ্যাজ আ ফুটবল ফ্যান। যে সন চলে যাওয়ার পর ক্লাবটার কি অবস্থা হয়েছে আমি নিজেও জানি না। কেন চলে যাওয়ার পরও ক্লাবটা চলতেছিল, ট্রফি জিতছে ভাই, ট্রফি জিতছে। বাট সন চলে যাওয়ার পর দ্যাট ক্লাব ইজ নাথিং নোমের। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।